বাইরে তপ্ত রোদ আর প্রচণ্ড গরম, তাই একটু প্রশান্তির খোঁজে রাজধানীর ফার্মগেট মোড়ে ছাউনির নিচে বসে আছেন কয়েকজন। 3টি ফ্যান আর বিনামূল্যে পানির ব্যবস্থা থাকায় পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন তারা। পানি শূন্যতা পূরণে আছে খাবার, স্যালাইন, তবে এসবই বিনামূল্যে। এটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় বিশ্রামাগারের চিত্র। ফার্মগেট ছাড়াও মগবাজার, গুলিস্তানেও রয়েছে তাদের 2টি বিশ্রামাগার। বিনামূল্যে পানি বিতরণ, খাবার, স্যালাইন সহ চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে। নারী ও শিশুদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, যা সচেতন মহলে প্রশংসা কুড়াচ্ছে। উদ্যোগটা খুবই ভালো, কারণ অনেক মানুষ আছে হিট স্ট্রোক করে অসুস্থ হয়ে যাচ্ছে। এখন যদি কেউ এসে এখানে একটু বিশ্রাম নেয়, একটু পানি খায়, তার পক্ষে তো ভালোই লাগবে যে না, কেউ একজন এভাবে পানি দিচ্ছে, আমাদের খাওয়াচ্ছে, এটা তো ভালো। একটা কাজে আসছিলাম, তো রাস্তা যাওয়ার পথে দেখলাম এখানে রেড ক্রিসেন্টের মাধ্যমে একটা বিশ্রামের জন্য জায়গা দিচ্ছে। বাট এই জন্য বসছি, ফ্যানের বাতাস পাইতেছি, তো খাবার পানি দিতেছে, এই জন্য আমার ভালো লাগতেছে এখানে বইসা। ব্যস্ততম এলাকা ফার্মগেটে অস্থায়ী এমন বিশ্রামাগারে যেন স্বস্তির ছোঁয়া খুঁজে পেয়েছেন তাপপ্রবাহে হাঁপিয়ে ওঠা পথচারীরা। একটু ক্লান্তি অনুভব হলেই দৌড়ে এসে বসে পড়ছেন চেয়ারে। তবে ঢাকার বিভিন্ন এলাকায় এমন বিশ্রামাগার আরও স্থাপন করার দাবি তাদের। এটা যেখানে দিচ্ছে এরকম আরও কয়েকটা যদি বাড়াইতে পারে তাহলে আরও ভালো হবে এই গরমে আমাদের মধ্যবিত্ত লোকের জন্য। সিটি কর্পোরেশন এদের দেখেও তো তারাই করবে, যারা এই উদ্যোগটা নিচ্ছে, এখন আমাদেরও করা উচিত। সেই ক্ষেত্রে তারা যদি এর থেকে বড় আরও করে, এটা আমাদের জন্য ভালো। তীব্র দাবদাহে মানুষকে স্বস্তি দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। কেউ অসুস্থ অনুভব করলে চিকিৎসা সেবার ব্যবস্থা সহ জরুরি নাম্বার চালু রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নিয়ে সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও জানান তারা। গরমের কারণে সাধারণ মানুষ খুবই অসুস্থ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের জনজীবন খুবই দুর্দশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক স্ট্রোক বেশি করতেছে। তো সেই জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। অনেকের প্রেশার লো হয়ে যায় হিট স্ট্রোকের জন্য, তারপর হচ্ছে এই গরমের জন্য অনেকের খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আমরা মোটামুটি ফার্স্ট এড ট্রিটমেন্টটা দিয়ে থাকি। আমাদের হটলাইন নাম্বার আছে ভাই, এই যে হচ্ছে আমাদের কার্ড, এই হটলাইন নাম্বারে কল দিলে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, ওনারা দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স নিয়ে এসে পড়ে, তারপর হসপিটালাইজেশন করে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করায় সন্তুষ্ট সাধারণ মানুষ। এমন উদ্যোগ আরও বেশি বেশি করে গ্রহণ করলে নগরবাসী উপকৃত হবে বলে মনে করেন তারা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।